আমি একটু কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, এই যে দেখুন একদম পারফেক্ট একটা রসমালাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি রুজিনা কুকিং অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে একদম 100% মেজারমেন্ট ঠিক রেখে পারফেক্ট একটা রসমালাই রেসিপি। সবচেয়ে মজার ব্যাপার, আজকে রসমালাই আমি কোনো ছানা দিয়ে তৈরি করবো না, গুঁড়া দুধ দিয়ে তৈরি করবো। একদম সহজভাবে কীভাবে ঝটফট আপনারা এই মজাদার রসমালাইটা তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। রেসিপিটা দেখতে অনেক যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা। আপনারা এইভাবে করে রসমালাই ঘরে তৈরি করে খেলে দোকানের রসমালাই কথা একদমই ভুলে যাবেন। এটা এতটাই মজা হয়। এই টিপসগুলো ফলো করে, এই মেজারমেন্ট ফলো করে আপনি রসমালাই বানাইলে তৈরি করলে আপনার রসমালাই হবে একদম পারফেক্ট। একটা রসমালাইও ফাটবেও না, ভাঙবেও না, শুকসেও যাবে না। তো চলুন কথা না বলে মূল রেসিপিতে চলে যাই, দেখে নিই আজকের এই রসমালাই রেসিপিটা। আজকে এই ধরনের মজার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে চলে যায়। তো রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন, আপনার কাছের মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন। না টেনে পুরোটা রেসিপি দেখবেন। আশা করি আজকের এই রসমালাই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকার আসবে। গুঁড়া দুধের রসমালাই বানানোর জন্য এখানে আমি নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধ নেবেন, ডানো, নিডো অথবা আরও বিভিন্ন ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধ আছে, ওগুলো নেবেন, তাহলে ভালো হবে রসমালাই। তো এখন আমি এটা থেকে 1 কাপ নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ। এখানে হাফ চা চামচ বেকিং পাউডারটা অল্প দেওয়ার চেষ্টা করবেন। বেকিং পাউডার বেশি দিলে রসমালাইগুলো ফেটে ভেঙে যাবে। 1 চা চামচ ময়দা। এখন এই উপকরণগুলো আমি আগে হাত দিয়ে, আমার হাতটা ধোয়া আছে, আমি আগে ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়ার পর আমি এখানে এখন 2 চা চামচ ঘি দিয়ে দিব। এখানে ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। তো আমি এখন এখানে এই যে ঘিগুলা ভালো করে এটার সাথে মিক্স করে দেবো, হালকা হাতে আলতোভাবে, এভাবে আলতো হাতে মিক্স করতে হবে যাতে এরকম দানাদার থাকে, এই যে এরকম। তাহলে দেখবেন যখন রসমালাইগুলো তৈরি করবেন তখন ভিতরে একটা দানাদার ভাব থাকবে, দোকানের রসমালাই যেরকম থাকে সেরকম। এদিকে আমি একটা ডিম ফাটিয়ে নিছি, এই যে কাঁটা চামচ দিয়ে। এটা বড় সাইজের একটা ডিম, দেখি হয়তো বা লাগতেও পারে, আরও নাও লাগতে পারে, তো আমি আগে এটা দিয়ে দেখি। এভাবে আলতো হাতে মিক্স করতে হবে, এটাকে বেশি ঘষাঘষি মাঝামাঝি করা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমটা কিন্তু একবারে দিই নাই, অল্প অল্প করে দিছি। এই তো দেখুন এরকম আঠালো একটা ডো হবে, এরকম এই যে একটু নরম থাকবে, হালকা নরম। এটা যখন আমি 5 মিনিট রেস্টে রেখে দিব তখন এটা আর একটু শক্ত হয়ে যাবে। তো আমার এখানে একটা ডিমই হয়েছে, আমার আর ডিম দিতে হয় নাই। বড় সাইজের একটা ডিম হলেই হয় 1 কাপ দুধের জন্য। যাই হোক, এখন আমি আমার হাতটা ক্লিন করতে করতে এখান দিয়ে ডোটাও শক্ত হয়ে যাবে। তো এরই মধ্যে 5 মিনিট হয়ে গেছে, আমি হাতটাও ক্লিন করে নিয়েছি। এখন আমি একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি। এখন আমি ঘি এই যে ওটা হাতে হালকাভাবে লাগিয়ে নিলাম, এই যে যাতে আমার হাতে না লাগে। তো আমি এখন যতটুকু সাইজ করে আমি রসমালাইগুলো বানাবো, আমি ততটুকু সাইজ করেই এই যে ডোটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি এরকম গোল করে নিব, এই যে এরকম। তারপর আমি এই যেভাবে হাত দিয়ে লম্বা করবো, এরকম। এই যে দেখুন এরকম লম্বা করে নেওয়ার পরে এখন আমি এই যে 2 সাইডটি একটু এভাবে ইয়ে করে দিব, যাতে দেখতে একটু সুন্দর লাগে, মানে মিষ্টি রসমালাইয়ের সাইজটা যেরকম হয়, এই যে এরকম। এখন আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে এরকম একটা চামচ দিয়ে মেপে নিতে পারেন সবগুলো একসমান থাকার জন্য, এই যে এরকম, যাতে সবগুলো একসমান থাকে, যদি বুঝতে না পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। তো আমি মিষ্টিগুলো বেশ বড় বড় করে বানিয়েছি। আমার 1 কাপ দুধে আমার এখানে 12 পিস মিষ্টি হয়েছে। আপনি যদি আরও ছোটো ছোটো করে বানান তাহলে আর বেশি হবে। তো যাই হোক, এখন চুলায় চলে যাবো। আর খেয়াল রাখবেন যাতে মিষ্টিগুলো ফেটে না যায়, ফেটে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আমি চুলায় একটা ফ্যান বসাই দিয়েছি। এখন এখানে 3 কাপ দুধ দিয়ে দিব, আমি দিয়ে দিব হাফ চা চামচ এলাচির গুঁড়া, আপনারা এখানে গোটা এলাচ ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব 1/3 কাপ চিনি। এখানে আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ করে দিবেন, বেশি কম করে। অন্যান্য মিষ্টির তুলনায় রসমালাইতে কিন্তু মিষ্টি কমই থাকে। তো সেই ক্ষেত্রে যদি মনে করেন যে কম খাবেন তো কম দিবেন, আমি কিন্তু কম দেওয়ার চেষ্টা করছি। আর যদি মনে করেন যে না বেশি খাবেন তাহলে আর বাড়াতে পারবেন। এই তো আমি নাড়াচাড়া করে চিনিগুলো গলায় নিছি। এখন প্রথম বয়েল উঠলেই আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব ঢাকনা। আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে 6 মিনিট রান্না করব। তারপর আবার ঢাকনা তুলে আরও 6 মিনিট রান্না করব। এই 6 মিনিটের ভিতরে কিন্তু আমি ঢাকনাটা আর তুলব না, এই ঢাকনাটা দেওয়াই থাকবে। এই অবস্থা আমি চুলার আঁচ মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে
মিষ্টিগুলোকে জাল দিয়ে নিব। দেখুন এরকম বয়েল উঠতে থাকবে, এরকম মানে ফুটতে থাকবে। আমি কিন্তু ঢাকনা তুলবো না, আমি 6 মিনিট এভাবেই রাখবো। তো এই 6 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলো মাশাআল্লাহ দেখেন কত ফুলা ফুলছে, একবার ডাবল 3 ডাবল হয়ে গেছে। তো আমি এখন এই অবস্থায় আরও 6 মিনিট রান্না করবো ঢাকনাটা খোলা রেখে। আপনারা যদি চান এর থেকে অর্ধেক করে মিষ্টিগুলো বানাইলে আরও ছোটো ছোটো হবে, আমি কিন্তু বড় বড়ই রাখছি, সেজন্য আমার 12টা হয়েছে। আপনারা যদি এর থেকে অর্ধেক করে নেন তাহলে আপনাদের 23 থেকে 24টা মিষ্টি হবে এখানে। এই যে দেখুন অলরেডি আমার মিষ্টিগুলো হয়ে গেছে, রসমালাইগুলো। এখানে আমার মোট এখানে 11 থেকে 12 মিনিট সময় লাগছে। এই যে আমি এখানে দেখেন আগে থেকে আমি 2 কাপ দুধকে জাল দিয়ে হাফ কাপ করে নিছি। দেখুন কতটা ঘন হয়েছে মালাইটা। এখন আমি এই মালাইটাই রসমালাই ভিতরে দিয়ে দিব। এইভাবে করে যদি মালাই তৈরি করে আপনারা এই দুধের ভিতরে দেন তাহলে দেখবেন যে অনেক মজা হবে, সেরকম একটা স্বাদ হবে। আর যদি এভাবে মালাই না দেন তাহলে আপনারা এখানে 3 কাপের জায়গায় 4 থেকে 5 কাপ দুধ দিবেন, দিয়ে তারপর দুধটাকে জ্বালাতে ঘন করে নেবেন। তারপর আর আপনাদের এভাবে মালাই দিতে হবে না। অথবা আপনারা পারেন 3 কাপ দুধ দিয়ে এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিতে, তাহলে দেখুন তাও মালাইটা ঘন হয়ে যাবে আর টানাইতে হবে না। আমি সব টিপস হয়ে আপনাদেরকে বলে দিলাম, দেখাই দিলাম, এখন আপনারা বুঝে নেবেন। তো দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আপনারা এই অবস্থায় মিষ্টিগুলোকে নামাইয়া নর্মাল ফ্রিজে রেখে 2.5 থেকে 3 ঘন্টা অথবা যতক্ষণ মন চায় ততক্ষণ, কিংবা কালকে সকালবেলা বের করে খাবেন, যেদিন রান্না করবেন তারপর দিন বের করে খাবেন, দেখবেন যে অনেক মজা পাবেন। দোকান থেকেও বেশি মজা হবে এই রসমালাইগুলো। তো গুঁড়া দুধ দিয়ে সহজ এবং পারফেক্ট রসমালাইয়ের এই রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখার জন্য, রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যে সকল আপুরা ভাইয়ারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিটা আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেখুন রসমালাইগুলো আমি কিছুটা ঠান্ডা করে নিছি। এই যে দেখুন মাশাআল্লাহ আমার রসমালাইগুলো কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। দোকানের রসমালাই থেকে অনেক বেশি মজা। আপনি যদি এভাবে করে রসমালাই ঘরে তৈরি করে খান আপনি দোকানের রসমালাইয়ের কথা ভুলে যাবেন। তো এখন আমি সার্ভ করার জন্য একটা বাড়িতে নিয়ে নিচ্ছি।